আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা কইছেন, ওয়াল হায়াতা আর জীবনের বাঁচার বিষয়টা পরে কইছেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা কইলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের অল্প সময়ের মধ্যে সে বালা কাম করে, সে বাদ কাম করে, ওইটা লাগে পরীক্ষা করার লাগে মহান রব্বুল আলামিনে জীবন এবং মরণ দুইটা জিনিস সৃষ্টি করছে। সবাই জোরে কইতে সুবহানাল্লাহ। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার দুনিয়ার মধ্যে অল্প সময় লাগে সৃষ্টি করছেন। কোন সময় কাল আজল শেষ হইব গেছে, কালকে যে আপনার হাফিজুল ইসলামের আমির আল্লামা বাবুল গরি রাহিমাহুল্লাহ তাআলা দুনিয়াতে গেছেন। এর কারণে আমরা মৃত্যুরে দূরই মনে করতাম না। মৃত্যু এর কইবারে আমার কাছে, মৃত্যু কইবারে কাছে খওয়াত আসলাম যে মুমিন বান্দার মৃত্যু খুব সহজে হইব, আর কাফির ব্যক্তির মৃত্যু খুব কষ্টদায়ক হইব। মুমিন ব্যক্তি যেমন দুনিয়ার মধ্যে চলাফেরা করব, বাইরা আমার মুমিন ব্যক্তি যে মাটির উপরে চলাফেরা করব। মুমিন ব্যক্তি খবরে মাটি খুব ভালোবাসে, কীভাবে ভালোবাসে জানার দরকার আছে না নাই? মুমিন ব্যক্তির দুনিয়ার মধ্যে মুমিন ব্যক্তি মাটিয়ে ভালোবাসে। মুমিন ব্যক্তির যে সময় মৃত্যুবরণ হয়ে যায়, অর্থাৎ মৃত্যুবরণ হয়ে যায়, মুমিন ব্যক্তির যে সময় মৃত্যুবরণ হয়ে যায়, মুমিন ব্যক্তি ডাক দিয়া কয়, ও দুনিয়ায় ইমানদার মুমিন বান্দারা, ও আমার মা বাপ, ও আমার পিতা মাতা, ও আমার আত্মীয় স্বজন, তোমরা আমারে তাড়াতাড়ি নিয়া দাফন করো রে। তোমরা আমারে তাড়াতাড়ি নিয়ে দাফন করো, আমারে তাড়াতাড়ি নিয়ে তোমরা কবরস্থানের বাসিন্দা বানাইয়া দাও, খেনে বাসিন্দা বানাও। হে তো প্রকৃত মুমিন ইমানদার, তার দুনিয়ার মধ্যে চিন্তা নাই, কবরের মধ্যেও কোনো চিন্তা নাই। কবর ডাক দিয়া কয়, ও মুমিন বান্দা, তুমি দুনিয়ার জমিটা যে সময় চলাফেরা করতাই, আমি তোমারে খুব ভালোবাসতাম। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন দুনিয়ার মধ্যে মাটির উপরে চলাফেরা করে, এই সময় আপনার মাটিয়ে তারে দোয়া করতে থাকে, কয় মাটিও ডাক দিয়া কয়, ও ইমানদার মুমিন বান্দা, ও ইমানদার মুমিন বান্দা, দুনিয়ায় থাকতে তুমি মাটির উপরে চলাফেরা করো, আমি তোমারে ভালোবাসি। আর তুমি যখন কবরের মধ্যে আইবাই, আমি তোমারে আরো গেলেই ভালোবাসবো। এর কারণে মুমিন বান্দায় ডাক দিয়া কয়, আমার যে সময় মৃত্যুবরণ হয়ে যাব, আমার যখন মৌত হয়ে যাব, ও আমার আত্মীয় স্বজন, তোমরা তাড়াতাড়ি আমারে নিয়ে দাফন করো রে। তোমরা আমারে তাড়াতাড়ি নিয়ে দাফন করো। কেনে কয়, তার শক্তি আছে, মাটিও দুনিয়ায় তাতে আপনার তারে ভালোবাসে। এর কারণে কয়, তার তো প্রকৃত মজবুত, তার তো ইমান শক্ত, তার তো ইমান দুর্বল নয়, শক্ত আমরা প্রকৃত নরম নয়, তার দুর্বল। তার হইল আপনার ইমান যেটা হইবারে শক্ত ইমান। এর কারণে আমার মৃত্যুবরণ হওয়ার বাদে তোমরা আমার গরো রাখিও না, তাড়াতাড়ি নিয়ে আমার না দাফন করো। আর একদিকে পক্ষান্তরে কাফির যে সময়, কাফির ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়, কাফির ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়, কাফির ব্যক্তির যে সময় মৃত্যুর সময় হয়, মাটি ডাক দিয়া হয়, ও কাফির ব্যক্তি, তুমি দুনিয়ায় থাকতে যে চলাফেরা করছো আমার মাটির উপরে, আমি তোমার অপ্রিয় ব্যক্তি মনে করতাম, তোমারে আমি ভালোবাসতাম না, তোমারে আমি ভালোবাসতাম না। আর কাফির ব্যক্তিরা যখন কবরের মধ্যে দাফন করা হয়, কবর ডাক দিয়া কয়, ও কাফির ব্যক্তি, তোমারে আমি ভালোবাসি না। তার দুই পাটের মাটি এমনভাবে চাপ মারে, চাপর সাথে সাথে পাঁচরের হাড় চুরমার হয়ে যায়। বেনমাজির লাশ কাফির ব্যক্তির লাশে, কাফির ব্যক্তির যখন কবর মধ্যে রাখা হয়, কাফির ব্যক্তির লাশ যখন কবর মধ্যে রাখা হয়, তার কবর একেবারে সংকীর্ণ হয়ে যায়। দুই পাশের মাটি এমনভাবে চাপ মারে, চাপের সাথে পাঁচরের হাড় চুরমার হয়ে যায়। বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁচরের হাড় ভাঙবে রে তখন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতেই পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতেই পারে
আসরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফির মুমিন তফাৎটা যে নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমন তো হতেই পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতেই পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতেই পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতেই পারে আসরে জানাজা। বেনমাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাত ভাঙবে রে তখন। বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাত ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের চুবল, বিষাক্ত সাপের চুবল বেনমাজির সাজা। এমন তো হতেই পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতেই পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতেই পারে আসরে জানাজা তোমার, এমন তো হতেই পারে আসরে জানাজা। বেনমাজি পাবে না হায় নবীর শাফায়াত, যুজক হবে শেষ ঠিকানা আগা তারা গা। বেনমাজি পাবে না হায় নবীর শাফায়াত, যুজক হবে শেষ ঠিকানা আগা তারা গা। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না যে সাজা। এমন তো হতেই পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতেই পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতেই পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতেই পারে আসরে জানাজা। আমরা সমাজে আছি না, কেউ কেউ আছে ফজরের নামাজ পড়ছে না কিন্তু জোহরের সময় তার জানাজা অনুষ্ঠিত হয়, ঠিক আছে না? আমরা সমাজে ইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কইরা, ও দুনিয়ার ইমানদার মুমিন বান্দারা, ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, খুব মনোযোগ সহকারে শুনুন। কবরের আযাব এত কঠিন আযাব, কবর আযাব কেউ সহ্য করতে পারবে না রে মুমিন। কবরের আযাব অত্যন্ত বিষাক্ত আযাব। কবর আযাব থেকে বাঁচতে হলে দুনিয়ার মধ্যে 4টা আমল করা লাগবে। কবর আযাব থেকে বাঁচতে হলে আপনি আমি দুনিয়ার মধ্যে 4টা আমল করা লাগবে। কিছু কথা আমি কই দিছি। 4টা আমলের মধ্যে 1 নম্বর হলো মিথ্যা কথা ছাড়তে হইব, 2 নম্বর হলো খেয়ানত ছাড়তে হইব। খেয়ানতের একটা ঘটনা বুঝি আমরা পুরাপুরি বুঝাইছি না, খেয়ানতের একটা ঘটনা বুঝিলে আগে সংক্ষিপ্তভাবে হইব। আব্দুল হামিদ ইবনে মাহমুদ মিকবারি বর্ণনা করেন, তাই করে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খানুন বসা আসলাম। একবার এক হাজি সাহেব, একবার একটা দল তানোর দরবার হইয়া হলো, হাজি সাহেব ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমরা যা হজ্জের উদ্দেশ্যে বের হয়েছি, আমরা রাস্তা দিয়ে যাইতে যাইতে অনেক দূর গিয়া মরুভূমির মধ্যে আমরা এক সাথী ভাই মৃত্যুবরণ করেছেন, মরে গেছেন। আমরা যখন তার মৃত্যুবরণ করেছেন এখন আমরা দাফন করতে হইব। আমরা প্রথমে একটা কবর খুঁজলাম, কবর খুঁজাবাদ যখন এই হাজি সাহেব যখন কবরের মধ্যে
দাফন করতাম। কবরের মধ্যে যে সময় দাফন করতাম খালি মাটি চাপ দিতাম, দেখা যায় মৃত ব্যক্তিরা হাজি সাহেবরা যখন কবরের মধ্যে যে সময় রাখলাম, কবরের মধ্যে রাখে সাথে সাথে সারা কবর সাপ বিচ্ছুয়ে ভরপুর হয়ে গেছে। কবরের মধ্যে যে সময় রাখলাম সমস্ত কবরস্থান সাপ বিচ্ছু ভরপুর হয়ে গেছে। তারা ডরবে হাজি সাহেব এই জায়গা থেকে তুলিয়া নিয়ে সামান্য দূরে আর একটা কবরের মধ্যে তারা দাফন করলাম। ওই কবরের মধ্যে যখন হাজি সাহেবরে দাফন করলাম, দাফন করার সাথে দেখা যায় আবারও সাপ বিচ্ছু ভরপুর হয়ে গেছে। আরও যখন সামনে গেলা হাজি সাহেব আমি সবে কইলা আরও সামনে যাই, সামনে গিয়ে আরও একটা কবর গ্রহণ করলাম। করার বাদে যখন এই হাজি সাহেবরে যখন আবার দাফন করলাম, হাজি সাহেবরে যখন দাফন করলাম আবারও দেখা যায় কবরের মধ্যে সাপ বিচ্ছু ভরপুর হয়ে গেছে। তারা কারণটা বুঝতে পারল না, ব্যাপারটা কিনা, কারণটা কি দিয়ে ব্যাপারটা কি দিয়ে হাজি সাহেবরে প্রথম একটা খবর খুললাম, আমরা দাফন করলাম যখন প্রথম খবর খুলার মাঝে দেখা গেল সাপ বিচ্ছু ভরপুর হয়ে গেলাম। দ্বিতীয় আর একটা খবর খুললাম, দ্বিতীয় খবর খুঁজার বাদে দেখা গেলো সাপ বিচ্ছু ভরপুর হয়ে গেলাম, আমরা তুলিলাম। তৃতীয় আর একটা খবর খুললাম, তৃতীয় খবরের মধ্যে দেখা যায় সাপ বিচ্ছু ভরপুর হয়ে গেলাম। কেন তারা হাজি সাহেব বলল একটা আমির সাহেব আসলা, হাজি সাহেব বলল আমির সাহেব আসলা, আমির সাহেব কইলা চলো আমরা যাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যাই। সবাই মিলে একত্রিত হইয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলাম। আব্দুল হামিদ ইবনে মাহমুদ মিগওয়ালি বর্ণনা করা কইরা আমি তার খামদাত আসলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খামদাত আসলাম। হাজি সাহেবের একলা দল যে সময় আমার সামনে ইয়া কইলা ওলা সমস্যা ওলা সমস্যা হাজি সাহেবের যখন আমরা খবরের মধ্যে রাখলাম সমস্ত শরীর সমস্ত কবরস্থান সাপ বিচ্ছু ভরপুর হয়ে গেছে। হাজি সাহেবে কইলাম এই ব্যক্তির জন্য তার কৃতকর্মের ফল, এই ব্যক্তি দুনিয়ায় তাতে যা আমল করছে, যা বদ আমল করছে তাই হইল তার কৃতকর্মের ফল। অর্থাৎ দুনিয়াতে যে আমল করছে, যে নেক আমল করছে, যে বদ আমল করছে ওইটা তার ফলাফল এখন এখন হাজি সাহেবে কইলাম আমরা যাই তার স্বামীর দরবারেও, তার বাড়ির যাই গিয়া দেখি তার স্ত্রীরে জিজ্ঞাসা করি সংক্ষিপ্তভাবে হইয়া গেছে আপনার তো হইতে মেঘর জানাই বোঝা গেছে না। যখন তার বাড়ির মধ্যে গিয়া তার স্ত্রীরে জিজ্ঞাসা করলাম আপনার স্বামী দুনিয়ায় তাতে কিতা কাজ কাম করতা, কিতা নেই আমল আছে, কিতা বদ আমল আছে। স্ত্রী জবাব দেন আমার স্বামী খুব ভালো মানুষ আসলাম, ফাজর নামাজ পড়তা আর ব্যবসা বাণিজ্য করতা। ব্যবসা বাণিজ্য করার সময় কাঠ বিক্রি করতা, গম বিক্রি করতা। গম বিক্রি করার সময় গমের সাথে কাঠের টুকরাও সাথে মিলিয়া দিলাইতা, ওইটা হইল তার বদ আমল। এখন হাজি সাহেব আমরা বুঝাইল, অর্থাৎ আমরা যারা এই ঘটনা দ্বারা কিতা বুঝলাম, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি খুব বেশি আগে ব্যবসা বাণিজ্য করতাম, অন্যতায় খেয়ানত করতাম না, গান বাজনার মধ্যে খেয়ানত করতাম না, গান বাজনাম অশ্লীল কাজ কামড় মধ্যে আমরা এমনি টাকা পয়সা খেয়ানত করতাম না। আমরা যদি মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে 2 টাকা 5 টাকা তৌফিক আমান দেওয়া যায়, খবর মধ্যে গেলে খালি শান্তি আর শান্তি। এই ব্যক্তির কামল সব কিছু ঠিক আছে, কিন্তু খেয়ানত করার কারণে গমর সাথে কাঠের টুকরা দেওয়ার কারণে তার খবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে খবরের মধ্যে আযাব এবং সাপ বিচ্ছু ডালিয়া দিছ। খবর যদি আমি আলোকিত করতে চাই, খবর যদি নূরে আলোকিত করতে চাই, ও যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, খবর যদি নূরে আলোকিত করতে চাই তাইলে আমি 4টা আমল করা লাগবো। 4টা আমলের মধ্যে গেছে গিয়ে হইল 2 নম্বরটা খেয়ানত, 3 নম্বর হইল আমরা সুগত করে ছাড়তে হইব, 1 নম্বর হইল মিথ্যা, 2 নম্বর হইল খেয়ানত, 3 নম্বর হইল সুগলপুরি। আমরা সুগলপুরি ছাড়তে হইব। অনর কথা নিয়ে এখনও লাগাইতাম পারতাম না, অনর কথা নিয়ে এখনও লাগাইতাম না। হাদিস শরীফের মধ্যে আইছে মদিনার মধ্যে একজন মহিলা বাস করতাম, মদিনার গ্রামের মধ্যে একজন মহিলা বাস করতাম, হতো আমর ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করনা মদিনার মধ্যে একজন মহিলা বাস করতাম। তাই খুব ভালো মানুষ আসলাম, মদিনা শহরের মধ্যে তার গ্রামের মধ্যে বাস করতাম। একবার তাই অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হওয়ার বাদে তার নিজের ভাই তাকে দেখার লাগি গেলা গ্রামের মধ্যে।
যাবার বাদে দেখা গেল তার বোন অসুস্থ, ডাক্তারের মধ্যে লইয়া গেছেন। ডাক্তারে বলেছেন কয়েকদিন বাদে অসুস্থ অবস্থায় এই আল্লাহর বান্দি মারা গেলা। তাই যখন মারা গেলা, এখন তো বাইরে তাই ফালাইয়া আইতে পারতা নাই। আমি আমার বোনের বাড়ি গেলাম, আমার বোন আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করিলে এখন আমি ফালাইয়া আইতাম পারবনি। না না না, তাই তানোর বোনটা ফালাইয়া আইলা না, তাই তানোর বোনটা দাফন করলা, গোসল দেওয়াইলা। গোসল হইয়া তানতে যখন কবরের মধ্যে দাফন করলা, কবরের মধ্যে দাফন করিয়া মাটি দিলাম, চাপ দিলা, সালবার সব কিছু দিয়া যখন বাড়ির মধ্যে আইলা, বাড়ির মধ্যে আবার বাদে তানোর মনে মনে একটা ভাবলা, তানোর পকেটের মধ্যে তানোর লগে একটা তলি আছে, টেকার একটা তলি, এই টেকার তলিটা কবরের মধ্যে পড়ে গেছে। তাই যখন দাফন দিলাইলা তানোর বোন লাগি, দাফন দেওয়ার বাদে বাড়ি যাইছন, বাড়ি যাওয়ার বাদে তানোর মনে হইল আমার তো একটা তলি আছিল, একটা তলি কবরের মধ্যে মনে হয় পড়ে গেছে। তানোর এক সাথী ভাইরে কইলাম, ও আমার সাথী ভাই, তুমি আমার সাথে চলো, আমার একটা তলি কবরের মধ্যে মনে রাখি আইছি, আমার একটা তলি মনে কবরের মধ্যে রাখি আইছি, যাও লইয়া আইয়াও, তুমি আমার সাথে আও। সাথী ভাই তানোর সাথে গেলাম, যাবার বাদে যখন কবর খনন করলা, কবর খুদলা, কবর খুদা বাদে যখন সার তুললা, সার তুলা বাদে যখন তান তলিটা আনলা, আনার বেলা তানোর অন্তরের মধ্যে একটা ধাক্কা মারলো, যে আমার মধ্যে যে তুই আইলাম, খবরের মধ্যে যে রাখি আইলাম, কোন হালতের মধ্যে আছে আমি একটু দেখিয়া। তাই তানোর খবর মধ্যে গেছে, তাও তানোর থলিটা খবর মধ্যে পড়ে গেছি, ওটা তাই নাইছ। আমার বাদে তার খবর তার অন্তরের মধ্যে একটা ধাক্কা মারলো, আমার বইনটা যে খবরের মধ্যে রাখি আইলাম, আমার বইনটা যে খবরের মধ্যে রাখি আইলাম, কোন হালতের মধ্যে আছে, কোন অবস্থার মধ্যে আছে আমি জানি, আমি দেখি আই। বন্ধুরে হইলা, ও সাথী ভাই তুমি সামান্য সরো, আমি আমার বইনটা দেখি কোন হালতের মধ্যে আছো। তাই আপনার মাটি আবার সরাইলা, মাটি সরানি বাদে একটু হের করি দেখলা, হের করি দেখার সাথে সাথে দেখলা সমস্ত কবরস্থান সাপে ভরপুর হয়ে গেলা, সমস্ত কবরস্থান সাপে ভরপুর হয়ে গেল। তাই অবাক হয়ে গেলা, আশ্চর্য হয়ে গেলা, সবাই বলে না আমরা সবাই রে জাহান্নাম থাকি বাঁচাও, কবরে আযাব থাকি বাঁচাও, সবাই বইলা আমিন, জুড়ে শুনে হই না আমিন। আয়াল্লাহ আমরা সবাই তুমি কবরে আযাব থাকি বাঁচাও, আয়াল্লাহ আমরা সবাই কবরে আযাব থাকি বাঁচাও, আয়াল্লাহ আমরা সবাই তুমি কবরের আযাব থাকি বাঁচাও। যখন তাই কবরস্থানের মধ্যে গেলা, যাওয়ার মধ্যে হের করে দেখলা, দেখুন আমার মধ্যে সমস্ত কবরস্থান সাপ বিছে ভরপুর হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলা, আশ্চর্য হয়ে গেলা, দৌড় মারি বাড়ির মধ্যে গেলা। বাড়ির মধ্যে যাওয়ার মধ্যে আম্মারে গিয়ে বলো, ও আমার মা, ও আমার মা, ও দুনিয়ার ইমানদার মুমিন বান্দারা, অন্তরটারে নরম করে শুনুন, ও আমার যুবক ভাইয়েরা অন্তরটারে নরম করে শুনুন, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন, অন্তরটারে নরম করে শুনুন, চুগল করে দুনিয়ার মধ্যে করিও না, দুনিয়ার মধ্যে যে অনর কথা নিয়ে হলো লাগাওতে তোমারও কবরের মধ্যে এইভাবে শাস্তি হইব। ভাইরা আমার, খোয়াত আসলাম যুবক যে সময় ভাই যখন কবরস্থানের মধ্যে দেখলাম সাপ বিচে ভরপুর হয়ে গেল, মার গেছে দৌড় মারি গিয়া কইলা, ও আমার আম্মা, দুনিয়ায় তাতে আমার বোনের কোন বোদামল আছে, তার কোনে কামল আছে, আম্মা গো আমারে একটু জানা। মার গেছে যে সময় ইয়া কইলা, মায়ে কইলা, রে বাবা কিতে হয়েছে, কতদিন তুমি কইলাই না, এখন থেকে তুমি ইয়া কও তোমার পরিস্থিতির হালত। বলে আম্মা আমি যখন আমার একটা দলিয়াবার লাগি, যখন আমার বোনের কবরস্থানের মধ্যে গেলাম, যাওয়ার বাদে দেখলাম আমার বোনের কবরস্থান সাপ বিছে ভরপুর হয়ে গেছে। আমরা যদি দুনিয়ার মধ্যে দেখি আমার বোন অথবা আমার মা বাপ যদি কবরস্থানের মধ্যে অশান্তির মধ্যে দেখি, আমরা ডরাই মুরাই বই ভাই মুরানি দেখতে দিলে তার নিজের বোনের হালত দেখে গিয়ে মারে জিজ্ঞাসা করলো, ও আমার আম্মা, ও আমার আম্মা, ও আমার আম্মা, আমার বোনের দুনিয়ার মধ্যে কিতা বোকামল আসিল আর কিতা নেকামল আসিল আমার একটু। মায়ের ডাক দিয়া কই, ও আমার প্রাণের ছেলে, কতদিন থেকে তুই কইলে না,
আজকে সেদিন জিজ্ঞাসা করো তোর বোনের দিতে হয়েছে গীতা হয়েছে আমার দুই একটু আমার বোনের তো আমার একটা তরি কবরের মধ্যে রাখিয়া ইসলাম রাখিয়া আমার মধ্যে আমি সময় আনার গেলাম আনার সময় দেখা গেল আমার বোনের সমস্ত কবরস্থান সাপ পিঠে ভরপুর হয়ে গেছে। তো মায় ডাক দিয়ে বলে ও আমার গানের ছেলে এটা হলো তার এটা হলো তার হৃদকর্মের বোন তোর বোনের দুনিয়ার মধ্যে বলাবল আছিল মসজিদের মধ্যে দেশমা আজান করতো একটু খেয়াল করে শুনুন আমার জীবন পায়রা পর্দার আড়ালে অত্যন্ত মাও ও আমার বৃদ্ধ বাবারা মন্দির সহকারে শুনুন চুকল করি দুনিয়ার মধ্যে করিও না এই মহিলার বদ আমল আছে মসজিদের মধ্যে যে সময় আজান করতো আজান পড়ার সাথে সাথে তাই নমাজ পড়তা না কিছু দেরিতে নমাজ পড়তা আর যে সময় মানুষের নিজের ঘরের মধ্যে মাত্তা যে সময় ও মহিলায় আরো করো দিয়া খান লাগাইয়া শুনতা অর্থাৎ মনের কথা নিয়া মন লাগাইতা ওইটা হইল তার বোধ কারণ আমল অর্থাৎ তাই টাইম টুগল ঘুরি করতা দুইটা তার মধ্যে বোধ আমল আছে একটা হলো দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দিতা তাই এই সময় আজান করতা আজান করার সাথে তাই নামাজ পড়তা না একটু দেরিতে নামাজ পড়তা আর একটা তার বোধ আমল আছে আরো করো যে সময় কথাবার্তা কইতা মানুষের কথাবার্তা কইতা নিজের কোনো স্বামী স্ত্রীর কথাবার্তা কইতা কিন্তু ও কথাইনকে খান লাগাইয়া শুনতা আর খান লাগাই শোনার কারণে অনর কথা নিয়া অনর কথা অনর লাগাইতা ওইটা হইল তার বোধ আমল কথা তাই সুদর তিনি করতা অবিনয় ইমানদার মুমিন বান্দারা ও আমার কথা তার অত্যন্ত মাহবুব খুব খেয়াল করে শুনতা অনর কথা নিয়ে হলো লাগাইও না সুগল পুরি করিও না আল্লাহর বান্দির সব আমল ঠিক আছে কিন্তু সুগল পুরি করার কারণে তার সমস্ত অবস্থান সব পিঠে ভরপুর হয়ে গেছে এর কারণে আমরা সুগল পুরি করতাম নি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাই লাগে সুগল পুরি বাসার তৌফিক দান করে সুগল না আমি আমরা সমাজে কিছু মানুষ আছে অনর্গতা নিয়ে হলো লাগায় আছে নানি কিছু মানুষ আছে অনর্গতা নিয়ে হলো লাগায় পাতুন না দিলাম কথা বলতে বোঝা যায় না কথা বোঝা যায় না অনর্গতা নিয়ে হলো লাগেন আমরা সমাজে হইলে আছে নানি আছে 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 না 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 আসলে অনর্গতা যে হন নিয়া লাগাই রায় কবরের মধ্যে যাওয়ার বাদে তোমার হালত কোন অবস্থা তুমি জানো আর তোমার আল্লাহ জানো অনর্গতা নিয়ে হন লাগাইও না আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা চুগলখুরি করিও না ও মা বোন একটু খেয়াল করে শুনো কা চুগলখুরি করিও না চুগলখুরি করিও না চুগলখুরি করলে তোমার কবরের মধ্যে এইভাবে সাপ বীর্য ভরপুর হয়ে যাবা এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই লাগি চুগলখুরি থেকে বাধার তৌফিক দান করুন 4 নম্বরটা আছিল 4 নম্বর আমল আছিল হইল পেশাব 4টা আমল করলে খবর মধ্যে আমরা শান্তি পাইমু খবর আমরা নূরে আলোকিত হয়ে যাব এর 4 নম্বরটা 3 নম্বরটা গেল হইল চুগলখুরি কথা দিয়ে বাঁচিয়া থাকতাম 4 নম্বর হইল পেশাব পায়খানা থেকে বাঁচিয়া থাকতাম হাদিস শরীফের মধ্যে আছে অধিকাংশ মানুষ পেশাব পায়খানার ক্ষেত্রে খবরে আযাব হয়ে থাকে আমরা যে সময় পেশাব পায়খানার মধ্যে যাইতাম খুব খেয়াল করে পেশাব পায়খানা করতাম লঙ্গির মধ্যে যদি পেশাব লাগি যায় আমরা 7 বার ধুইতে করতাম 14 বার ধুইতে করতাম খুব খেয়াল করি ওযু করতাম খুব খেয়াল করে পেশাব পায়খানা করতাম যদি আমরা শরীরের মধ্যে ওটার লঙ্গি প্যান্ট পায়জামার মধ্যে পেশাব পায়খানা লাগ যায় এই অবস্থায় যদি নামাজ পড়ি মহান রব্বুল আলামিন দরবারে নামাজ তো কবুল হইতে না তোমার কবর হইতে এইভাবে আযাব হইতে থাকবো এর কারণে সব সময় পাপ পবিত্রতা